মঞ্জু ভাই, আমাদের ধারণা ছিল যে মানে সরকারের ব্যবস্থাপনায় হঠাৎ করে যেভাবে আয়োজন করবে এটা খুব বিশৃঙ্খল হবে এবং রাজনৈতিক দলগুলোর ইনভলভমেন্টটা তেমনটা নেই। কিন্তু আহ, যেটা দেখা গেল শেষ পর্যন্ত বেশ এই বৃষ্টি উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত আপনি তো নিজে পার্টিসিপেট করছেন এবং আপনাকে আহ, ইয়েতে দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যরা বাকিরা মানে সামনের সারিতেই ছিলেন, একদম পুরোটা সময় আপনি ছিলেন। আপনার অনুভূতিটা কি এই আয়োজনের মানে তাৎপর্য বা মানে যেই আবেগঘন পরিবেশ, আনন্দমুখর পরিবেশ, এটার একটু বর্ণনা যদি দিতেন। ধন্যবাদ মোস্তফা ফিরোজ আপনাকে। আমাদের আসলে আজকে এই আয়োজনটা সম্পর্কে আমাদেরও অত স্পষ্ট ধারণা ছিল না। আমাদেরকে হুম। বলা হয়েছিল যে আমরা যাতে একটু সময় মতো উপস্থিত হই। প্রোগ্রামটা আমাদের কার্ডে 5টার সময় লেখা ছিল, আমরা জাস্ট আধা ঘন্টা আগে ওখানে উপস্থিত হয়েছি। তো আচ্ছা। আহ, যেটা আমরা দেখলাম যে এটা একটা নতুন কনসেপ্ট যে বৃষ্টি বিঘ্নিত। আমি জিজ্ঞেস করেছিলাম, আমি প্রধান উপদেষ্টাকে বললাম যে স্যার আজকে তো বৃষ্টি পড়ছে। তো উনি বলছেন হুম। যে এখানে আমরা যেহেতু সংসদ প্লাজায় মুক্ত জায়গায় আমাদেরকে বলা হয়েছিল ছাতা নিয়ে যাওয়ার জন্য। আমি ছাতা নিয়ে গিয়েছিলাম, পরে দেখলাম যে আমাদের জন্য ওনারা ছাতার ব্যবস্থা রেখেছেন। তো হুম। হুম। পুরো অনুষ্ঠানটাই খুব গোছানো ছিল, কিন্তু ওই যে সাউন্ড বক্স গুলো পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার কারণে একটু হুম। শব্দ বিভ্রাট হয়েছে কিছুটা। তো হুম। আপনি যেটা বলেছেন আর কি, যে প্রোগ্রামটা 3টা স্তরে ভাগ ছিল। একটা ছিল সাধারণদের জন্য উন্মুক্ত, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, ওখানে হিউজ পরিমাণে তরুণরা অংশগ্রহণ করেছে। মাঝখানে একটা স্তর ছিল যেটা নেতৃবৃন্দ ছিলেন, তারপরে সরকারি কর্মকর্তারা ছিলেন, তারপরে বিভিন্নভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন, বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক সংগঠনের লোকেরা ছিলেন। আর আমাদেরকে একটু আলাদা করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা গণ অভ্যুত্থানে ভূমিকা হুম। রেখেছে এরকম অংশীদারিত্বের আকারে, মানে এটা মানে সবাই কে হয়তো ওখানে নিয়ে যান নাই, কিন্তু অংশীদারিত্বের আকারে রাজনৈতিক অংশগ্রহণ ছিল। আর শহীদ পরিবারের পক্ষ থেকে সিম্বলিক হিসেবে সেমন্তী ছিল, সে একটু বক্তব্য রেখেছে। তো আয়োজনটা খুবই গোছালো ছিল, এই জন্য সাংস্কৃতিক মন্ত্রণালয়কে ধন্যবাদ। স্পেশালি এটার উপদেষ্টা উনি যথেষ্ট, আমার কাছে মনে হয়েছে ওনার চিন্তায় এই আয়োজনটা হয়েছে। সাথে মানে মুক্তিযুদ্ধ বিষয়ক মোস্তফা সরোয়ার ফারুকীর কথা বলছেন? মোস্তফা মোস্তফা সরোয়ার হ্যাঁ। ফারুকী, হুম। ওনার হুম। ওনারই হুম। হুম। প্ল্যানিং এ মনে হয়েছে আর কি যে আচ্ছা, আচ্ছা। হুম। হুম। প্রোগ্রামটা হয়েছে। আর সেখানে মনে হয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পৃক্ত ছিল। হুম। 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 তো এই মোটামুটি বলতে পারেন যে আয়োজনটা ছিমছাম ছিল, স্বল্প সময়ের ছিল, বিশেষ করে আমাদের ঘোষণাপত্রের সময়টা, কিন্তু যথেষ্ট মানে সুশৃঙ্খল ছিল আর কি বৃষ্টির মধ্যে। এবং তারপরে মানুষ সমাগম ভিজে ভিজে। মানে মানুষের সমাগম ছিল, অথচ এটা কোনো রাজনৈতিক দলের কোনো ইয়ে ছিল না। আহ, একটা সরকারের ব্যবস্থাপনায় সাধারণ মানুষের অংশগ্রহণটা খুব দৃষ্টিতে পড়লো আর কি, এবং এখন পর্যন্ত চলছে এবং প্রচুর মানুষের এখনো ঢল আছে এখানে সাংস্কৃতিক হ্যাঁ, অনুষ্ঠান প্রচুর। দেখছে তারা। আমার মনে হয় বৃষ্টি না হলে উপস্থিতিটা আরো ভালো হতো। যেমন হুম। আমরাও হুম। কিন্তু হুম। ওই সাংস্কৃতিক মঞ্চে আমাদেরকে যাওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু আমরা বৃষ্টি দেখে আর ওদিকে যাই নাই, কারণ এমনিতে বৃষ্টিতে আমরা কিছুটা ভিজে হুম। গেছি। তো মানে এক যার কারণে প্রান্তে মনে হয়েছে হয়েছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এক প্রান্তে হলো দক্ষিণ প্লাজায় হয়েছে আপনাদের অনুষ্ঠানটা, তাই তো? হ্যাঁ, আমরা আমরা ছিলাম ভিতরের প্রান্তে, কিন্তু আমাদেরকে যেতে বলা হয়েছিল যে সেখানে অংশ নেওয়ার জন্য। হুম। কিন্তু হুম। বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে তারপরে আমরা মানে আলাদা হয়ে চলে আসতে হয়েছে আমাদেরকে। যাই হোক, তো পুরো অনুষ্ঠানটা আমি তো আবারও বললাম আপনাকে যে যথেষ্ট গোছানো ছিল, হুম। হুম। সুশৃঙ্খল ছিল। এজন্য যারা আয়োজন করেছেন Right. তারা যথেষ্ট মানে ধন্যবাদ এই পাওয়ার এই- এই যোগ্য আর ধরনের কি। সরকারি পৃষ্ঠপোষকতায় মানে মানুষ, সাধারণ মানুষের সমাগমে এরকম এটা অতীতে দেখি নেই। কারণ রাজনৈতিক সরকার যখন করে তখন দল ইনভলভমেন্ট থাকে, আর এটা তো টোটালি একটা আমজনতার একটা অনুষ্ঠানই পরিণত হয়েছে।